নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব সিম্পল একটা পেন্টিং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে যে কোনো ধরনের একটা পিকচারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে। এটা হচ্ছে ইয়েলো কার্বন পেপার। প্রথমে কার্বন পেপারটা কাপড়ের উপরে রেখে তার উপর প্রিন্ট আউটটা রাখতে হবে। এরপর ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে একটা পেন বা পেন্সিলের সাহায্যে পুরো পিকচারটাকে ট্রেস করে নিতে হবে। এক্ষেত্রে কেউ যদি ভালো আঁকতে নাও পারেন তাহলেও তার এই পেন্টিংটা করতে কোনো অসুবিধা হবে না। আবার চাইলে ডাইরেক্ট কাপড়ের উপরও পেন্টিং করা যায়। যেহেতু এটা একটা কিংফিশার বা মাছরাঙার ছবি, সেই জন্য ব্লুয়ের কয়েকটা শেড অবশ্যই রাখতে হবে, আর তার সঙ্গে ম্যাচ করে আরও কয়েকটা কালার ব্যবহার করা হয়েছে। এখানে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে আমি এই পেন্টিংটা আমার একজন স্টুডেন্টকে শেখাচ্ছিলাম এবং কাজটা কিন্তু ওই করছে। ও যখন কাজটা করছিল সেই সময় আমি এই ভিডিওটা নিয়েছি। ফার্স্ট টাইম যদি কাপড়ের ওপর কেউ পেন্টিং করতে চান তাহলে ভিডিওটা ভালো করে দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ এইভাবে ফলো করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর ভিডিও নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। প্রথম কোট দিয়ে সেটা শুকিয়ে যাওয়ার পরে প্রয়োজন অনুযায়ী সেকেন্ড বা থার্ড কোট দিতে হবে। এবার শেডিংয়ের জন্য টিল ব্লুর ওপর আল্ট্রামেরিন ব্লু দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার পিঙ্কের ওপর মেরুন কালারটা দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। শেডিং দেওয়ার জন্য খেয়াল রাখতে হবে যাতে দুটো কালারই সামান্য ভেজা থাকে, তাতে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। ইয়েলো ফেদারের ওপরে শেডিং করার জন্য এক্ষেত্রে ব্রাউন কালার ইউজ করা হয়েছে। পেন্টিংটা কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ শুকিয়ে গেলে আফটার 24 আওয়ার্স বা 24 ঘন্টা পর এর ব্যাক সাইডে একটু আয়রন করে দিতে হবে। এই ধরনের পেন্টিংগুলোকে ফ্রেম করে শোপিস হিসাবে বা কাউকে গিফট দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। পেন্টিংটা সম্পূর্ণ হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।